আজকের ভিডিওটা আমি কিছু প্যারেন্টসদের জন্য বলছি, মানে মা বাবাদের জন্য বলছি। আমার ছেলে হয়েছে, অহংকার করবেন না। আমার মেয়েটা খুব ভালো হয়েছে, অহংকার করবেন না। কারণ কি জানেন, আমরা সব সময় তাদেরকে অতিরিক্ত বিশ্বাস করাটা ঠিক না। কেন জানেন, আমার কাছে আমার সন্তান অনেক ভালো, অনেক ভালো। সবার বাচ্চার থেকে আমার বাচ্চা ভালো, আমার মেয়ে ভালো, আমার ছেলে ভালো। কিন্তু ভুল দিদিরা, দাদারা, আমরার মতো গার্জিয়ানরা আমাদের বাচ্চাদেরকে এত বেশি বিশ্বাস করবেন না। আর ছোটবেলার থেকে প্রত্যেকটা মা বাবার উচিত তার অন্যায়ের সায় না দিতে, তার সমস্ত ধরনের চাহিদা না পূরণ করতে। আমি আমার এই বয়সের অভিজ্ঞতা থেকে দেখলাম যে ম্যাক্সিমাম মারা বাবারা তার সন্তানদের ঠিকঠাকভাবে শাসনই করেন না। সে যখন চাইছে আমার টাকার ধাপে আমি কিনে দিয়ে দিচ্ছি, তার আশা পূরণ করে দিচ্ছি, তার ইচ্ছা পূরণ করে দিচ্ছি। কিন্তু ভুল। তাকে বুঝতে দিন, তাকে জানতে দিন যে যখন যেটা চাইবে সেটা তোমাকে দেওয়া যাবে না, সেটা হবে না। সব কিছুর একটা সময় আছে, যখন যেটার সময় তখন সেটাই পাবে। আরেকটা জিনিস আমি আমার গার্জিয়ানদের বলছি, আমার এই অভিজ্ঞতা থেকে, আমার যে ব্যবসা, আমার যে বিজনেস, সেটা আমি মহিলাদের নিয়েই করছি। আমি সমস্ত মহিলার তরফ থেকে আমি বলছি যে বাচ্চাদের অন্যায়ের প্রশ্রয় দেবেন না। আমার চোখের সামনে ওদের বাচ্চাদের অন্যায়ের প্রশ্রয় দেয়, আমি নিজে দেখি। ভুল করে সায় দেয়, আমি নিজে দেখি। বাচ্চাদেরকে তখন কিছু বলতে পারি না, কারণ আমার তো বিজনেস। বাচ্চারা চোখের সামনে ভুল করছে, শাসন করে না। ঠিক তেমনি বাড়িতেও করে না। এটা ভুল দিদিরা, দাদারা। আপনারা সময় মতো বাচ্চাদেরকে শাসন করুন, সে একটা ভালো মানুষ হয়ে দাঁড়াবে। সময়ের পরিস্থিতিতে সেটা আলাদা কথা, কিন্তু আমার বাচ্চাকে রেডি করতে আমি এক্ষুনি করব। আপনি একটা চারা গাছ যখন লাগাবেন না, চারা গাছটাতে যদি আপনি ঠিকঠাক মাটি, ঠিকঠাক সার না দেন, সেই গাছটা কিন্তু ভালো হয় না। আর সেটাকে ঠিকঠাকভাবে বড় হতে দিন, আর বাচ্চাটাকে ওই রকমভাবে গড়ে উঠতে দিন। উল্টাপাল্টা সায় দিয়ে বাচ্চাটাকে আগামী দিনের জন্য নষ্ট করবেন না। অনেক মারা আছেন, যেমন ছেলের মারা। আমার ছেলে হলে কি হলো, সে তো ছেলে, সে তো রাস্তায় বেরোলে কিচ্ছু হবে না, সে তো যেখানে সেখানে আড্ডা মারলে কিচ্ছু হবে না, সে তো ছেলে। কিন্তু মেয়েকে বেঁধে রাখবেন, এই তুই তো মেয়ে, বেরোবি না, তুই না মেয়ে, যখন খুশি রাস্তায় কি, যেমন খুশি পোশাক কি। কিন্তু ভুল দিদিরা, দাদারা। ছেলে মেয়ের মধ্যে আমরা গার্জিয়ানরা জন্মের পরে যখন সে হাঁটতে শেখে, খেলতে শেখে, তখন থেকেই রেডি করে দেই ওদেরকে যে তুই কিন্তু ছেলে আর তুই কিন্তু মেয়ে। মেয়েরা সব কিছু করতে পারে না, নিয়ম নেই, আইনে নেই, ঠিক না। আর ছেলেরা সব পারে। কেন? সে ছেলে। কেন জানেন? কারণ ছেলেরা রেপ হয় না, ছেলেরা মা হয় না, ছেলেরা গর্ভবতী হয় না। মেয়েরা সব কিছু হয়, তাকে মা হতে হয়, তাকে সংসার সামলাতে হয়, সে গর্ভবতী হয়। এই একটা ভয় মেয়েদের মধ্যে দিয়ে দেয়, আর ছেলেদেরকে ওইভাবে সায় দিয়ে বড় করে। তো বলুন, আমরাই তো দুটো সন্তানের মধ্যে ওইভাবে বড় করে তুলি, যেই কারণে ছেলেরা ভুল করতে দ্বিধাও করে না, মেয়েদেরকে বিচ্ছিরিভাবে ইউজ করে যে তুই তো মেয়ে, তুমি তো মহিলা। হয়তো আমি ভালো করে আপনাদের কাছে এক্সপ্লেন করতে পারছি না, বুঝাতে পারছি না, কিন্তু আমার কথাগুলো বুঝে নেবেন। আমার মূল কথা হলো, আমরা আমাদের বাচ্চাদের ওইভাবে গড়িয়ে উঠাতে হবে, একটা মেয়েকে সম্মান করতে হবে। ছেলেরা যদি মেয়েদেরকে সম্মান করে,
তাকে যদি মানুষ হিসাবে ভাবে, নিজের সমান ভাবে, তাহলে আমাদের দেশে আর কোনো মেয়ে র্যাপ হবে না। আমি ওই ধরনের মা বাবাদেরকে বলছি, প্লিজ ছেলে মেয়েদের মধ্যে ওই রকম ডিফারেন্সটা বন্ধ করুন। ছেলেদেরকে ওই ধরনের শিক্ষা দিন যে একটা মেয়ে লোক, একটা মেয়ে মানুষ সমাজের অনেক প্রয়োজনীয়, তাকে সম্মান করো। আর যেই ছেলেরা মেয়েদেরকে সম্মান করে, তার পিতামাতারকে আমি অনেক শ্রদ্ধা করি, অনেক সম্মান করি, কারণ তারা খুব ভালো মা বাবা এবং তারা তাদের সন্তানদেরকে খুব ভালো শিক্ষা দিয়ে বড় করেছেন। তো এটাই আমার আজকের কথা। প্লিজ প্লিজ ছেলের মাদের বলছি, ওই ধরনের মেয়েদের মাদেরকে বলছি, ওদেরকে অতিরিক্ত আশকারা দিয়েন না, আর ওদেরকে ওই রকম মানসিকতা দিয়ে বড় করুন যেন মানুষকে মানুষ ভাবে, জন্তু জানোয়ার যেন না ভাবে। এটাই আমার আজকের কথা।